বিজনেস বড় করতে গেলে দামি জামা কাপড়ের দরকার আছে, বিজনেস বড় করতে গেলে সোনার আংটি পরার দরকার আছে, বিজনেস বড় করতে গেলে খুব ফাটেবাজির দরকার আছে, বিজনেস বড় করতে গেলে দামি জুতোর দরকার আছে। ভুল ভাবছে সে। বিজনেস করার জন্য মানসিকতার দরকার আছে, বিজনেস করার জন্য ভালো মানুষ হওয়ার দরকার আছে, বিজনেস করার জন্য ভালো অ্যাটিটিউডের দরকার আছে, বিজনেস করার জন্য ভালো ক্যারেক্টারের দরকার আছে, বিজনেস করার জন্য বুকের চালার দরকার আছে, বিজনেস করার জন্য ফোকাসিং এর দরকার আছে, বিজনেস করার জন্য মাইন্ড সেটআপের দরকার আছে, বিজনেস করার জন্য যে কোনো প্রবলেমে ঝাঁপিয়ে পড়ার দরকার আছে। তাদের বিজনেস পাচ্ছি না। কোন মানুষের টাকা যেন আপনার হাত দিয়ে নষ্ট না হয়, সবসময় মাথা রাখবেন, এটা অধর্ম। কোন মানুষ টাকা দিয়েছে, সেই টাকাটা কাকে দিয়েছে? কোম্পানিকে দিয়েছে, সেই টাকাটা ফেলে দিন, সেই টাকাটা যেন আপনার হাত দিয়ে খরচা না হয়। আমি এরকম প্রচুর পাপি মালকে রেখেছি, টাকা মার্কেট থেকে তোলে, কারি টাকা তোলে, কারি টাকা সব হজম করে নেয়, আর কিছু টাকা ঘুষ হিসাবে নিজের 3টে বিরিয়ানি খাবি দিচ্ছে, রেস্টুরেন্টে খাবি দিচ্ছে। আমি এক একটা জায়গায় দেখি অফিসে জন্মদিন পালন হচ্ছে, কেক কেটে জন্মদিন পালন হয়, আর সবাই যাচ্ছে দাদা বার্থডে। এগুলো সব বেইমানি, ভুল ভাল শিক্ষা চলছে দিনে। কারণ আজকে আপনি জন্মদিন পালন করছেন, মজা পাচ্ছেন, সবাই হাততালি দিচ্ছে। কালকে দেখবেন, যদি আপনি মনে করছেন আপনার বিজনেস বড় হবে, কালকে ওখান থেকে আরেকটা ছেলে জন্মদিন পালন করবে। সব টিমের টাকা পয়সা মারামারি চলবে না, কারোর ভবিষ্যৎ বড় হবে না। আমাদের টিমে এরকম কত কেস হয়েছে যারা সব কটা ফিউচার বরবাদ হয়ে গেছে। শুধু ফোকাস কি? আপনি এখানে জন্মদিন পালন করতে এসছেন? লাস্ট কথা, আপনি এখানে জন্মদিন পালন করতে এসছেন না। আপনি এখানে মানুষের হাততালি নেওয়ার, জন্মদিনের হাততালি নিতে এসছেন। আজ থেকে মিনিমাম 5টা আগের ট্রেনিং, এই আজকে ট্রেনিং দিচ্ছি, এরকম 5টা আগের ট্রেনিং। আজকে কোন মাস? হ্যাঁ, আগস্ট। এর আগের বছরের আগস্টে আমি কোন ব্লেজার পরে ট্রেনিং দিয়েছিলাম বলুন? 1 বছর আগে আমি কোন দিন কোন ব্লেজার পরে ট্রেনিং দিয়েছিলাম কারোর মাথায় থাকতে পারে না। যদি আপনি ট্রেনিং নিয়ে গেছেন, ট্রেনিং কি দিয়েছিলেন সেটা মাথায় থাকতে পারে। গীতাতে একটা কথা আছে, নিত্য আর অনিত্য, কোনটা থেকে যাবে কোনটা থেকে যাবে না। ফেলিওর করা, যারা যেটা থেকে যাবে না সেখানে নিজেকে ইনভেস্ট করে, সাকসেসফুল করা যেটা থেকে যাবে সেখানে নিজেকে ইনভেস্ট করে। আপনি ব্লেজারের পিছনে নিজেকে ইনভেস্ট করবেন, ব্লেজার থাকবে না, আপনিও থাকবেন না। হাততালি, আজকে যারা হাততালি দিচ্ছে দেখবেন 3 বছর পরে তারাই ফুটে গেছে। আমি জীবনে সাকসেসফুল এই কারণে হই, কারণ আমাকে যতই কেউ বার খাওয়াক আর যতই প্রশংসা করুক, আমি বার খাই না। আমাকে যে যত প্রশংসা করুক, এন্টার ইন্ডিয়ায় স্মার্ট ভ্যালিতে আমার থেকে বেশি প্রশংসা এন্টার স্মার্ট ভ্যালিতে কোনো লিডার পাইনি, কিন্তু আমি বার খাই না। এটা আমার নিজের প্রতি নিজের কন্ট্রোল। এন্টার ইন্ডিয়ায় আমাকে যত মানুষ গালাগালি দিক, আমি কোনোদিন ডিপ্রেশনে পড়বো না। যতই প্রশংসা করুক, আমি কোনোদিন বার খাবো না। যতই গালাগালি দিক, কোনোদিন ডিপ্রেশনে পড়বো না। কারণ আমি সবসময় আমার প্রিন্সিপালে চলি, যে আমি কোনটা ঠিক করছি, কোনটা ভুল করছি, কি করছি, কেন করছি, এটা আমার ভালো না অন্যের ভালো। সিম্পল অঙ্ক আমার কাছে ক্লিয়ার। বোঝাতে পারলাম না? হয়ে গেছে। কৃষ্ণ যেমন দুর্যোধনকে বোঝাতে গেছিল, হজম হয়নি, ফিনিশড হয়ে গেছে। কৃষ্ণ যেমন বোঝাতে গেছিল ধৃতরাষ্ট্রকে, হজম হয়নি, ফিনিশড হয়ে গেছে। কৃষ্ণ বুঝিয়েছিল গান্ধারীকে, হজম হয়নি, ফিনিশড হয়ে গেছে। বুঝিয়েছিল কর্ণকে, বোঝেনি, ফিনিশড হয়ে গেছে। এই বিজনেস সঠিক লিডার আপনাকে যদি কিছু শিখিয়ে যাচ্ছে, বুঝে নিন, বুঝবেন না, ফিনিশড হয়ে যাবেন। কে ফিনিশড হবে? আপনি ফিনিশড হবেন। আর কাছে কথাগুলো বোঝা গেল না? বোঝা গেল? কি চাই? কিচ্ছু চাই না। স্মার্ট বলে পেয়ে গেছেন, আর কিচ্ছু চাই না। কি চাই? এই ট্রেনিং হল পাচ্ছেন, আর কিচ্ছু চাই না। আর কিচ্ছু চাই না। আমি স্মার্ট বলে পেয়েছিলাম, এই ট্রেনিং হল পেয়েছিলাম। দ্বিতীয় আমি 3 নম্বর কোন সিনিয়রকে পাইনি। কিচ্ছু যায় আসে না। আপনি নিজের সাম্রাজ্য নিজে বানিয়ে নেবেন। মন থেকে যদি আপনি এই ট্রেনিংটাকে নিতে পারেন, সব কোশ্চেনের অ্যান্সারের জন্য আপনার কোনো সিনিয়র লাগবে না। মন থেকে নেবেন, আজ বাদে কাল আপনি ট্রেনিং এ বসবেন, আপনার মনের অ্যান্সার আপনি এখান থেকে পেয়ে যাবেন। আর স্মার্ট বলে যা শিক্ষা দিতে পারে, মানুষ সবার শিক্ষা দেয়। আমাদের টিম যা শিক্ষা দেয়, মানুষ সবার শিক্ষা দেয়। আর যে পিওর মানুষ হতে পেরেছে, তার দ্বারাই কোনো মহান কাজ হতে পারে। স্মার্ট বলে মহান কাজ, এর জন্য একটা মহান মানুষ হওয়ার দরকার। कहते हैं ना, जहां पे बारिश नहीं होती वहां के फसलें खराब हो जाती है। जहां पे बारिश नहीं होती वहां का फसलें खराब हो जाती है। और जिस परिवार में स्मार्ट वालों का शिक्षा नहीं मिला, उस परिवार का नस्लें खराब हो जाती है।